আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখেন আকাশের শব্দ, বৃষ্টি, একদম অবস্থা খারাপ। তার মাঝে কিন্তু রান্না শেষ করতেই হবে। তার আজকে এখানে কি রান্না করব? পাবদা মাছ কাটে নিলাম। এখন পাবদা মাছটা আমি এখানে লবণ দিয়ে ভালো করে ভিজে রাখলাম পরিষ্কার হওয়ার জন্য। পাবদা মাছ কিন্তু অলরেডি আমি আরও দুই তারপরে লবণ দিয়ে ভালো করে আমি মাখায় রাখছি। এখন আকাশের শব্দ কেউ শুনতে পান? আমি কিন্তু বেশ শুনতে পাই। পানি কিন্তু দেখেন অলরেডি পানি পরিষ্কার হয়ে আসছে, তার মানে মাছটা আমার ধোয়া হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত মাছে দেখবেন পানিটা এই যে পানিটা পরিষ্কার, ততক্ষণ মনে হবে যে আপনার মাছটা পারফেক্টভাবে হয়েছে। আরও 2-3 বার মাছটাকে ধুয়ে নিয়ে আপনাদের সাথে থাকবেন। এই দেখেন আমি মাছটা কিন্তু একদম যতটুকু পরিমাণ ভালো করে ধুয়ে নিই। আর এখানে মশলাটা কষানোর জন্য পাইপিনে সব আদা দিয়ে নিয়ে রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষানো হতে আমি পাবদা মাছটা দিয়ে দেবো। তারপর মশলাটা মোটামুটি কষানো হয়েছে, আমি মাছটাকে সুন্দর করে দিয়ে দেবো। মাছটা নাড়াচাড়া করলাম না, বসে দিলাম। ভালো করে কষানো করতে আমি আস্তে আস্তে নাড়াচাড়া। এই যে দেখেন এর মাঝে ভালোভাবে কষানো হয়েছে। যেহেতু নরম সফট মাছ, আর বিশেষ করে পাবদা মাছ তো বেশি একটা নাড়াচাড়া করাই যায়। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিই। এই যে দেখেন এইটুকুই দিয়ে দিলাম, বেশি একটা দিলাম না, কারণ পাবদা মাছ সফট আর পাবদা মাছ থেকে অনেক পানি বাইর হবে। আর এখানে এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাও একসাথে দিয়ে দেবো। দেখেন কাঁচামরিচ ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম একসাথে। এবার আমি ঢাকনাটা চাপাই দিই, পাবদা মাছটা হয়ে যাবে। এই যে দেখেন পাবদা মাছের ঝোলটা দেখেন আমি কোনো নাড়াচাড়া করিনি। মশলা পাবদা মাছটা একদম সুন্দরভাবে আছে। এই তো দেখেন আমার মাছটা কিন্তু রান্না শেষ। এই যে রান্না শেষ, মাশাআল্লাহ।
তার কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।